কিছু যাত্রা শুধু কোনো জায়গায় পৌঁছানোর জন্য হয় না, কিছু যাত্রা আমাদের নিজেদের শক্তিকে চিনিয়ে দেয়। আমার অল ইন্ডিয়া সাইকেল যাত্রার সময় লাদাখের ঠান্ডা পাহাড়ের মাঝে কাটানো একটি রাত আমাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে দাঁড়িয়ে আমি সত্যিকারের ত্যাগের অর্থ বুঝতে পেরেছিলাম। লাদাখ নীরব পাহাড় আর তীব্র ঠান্ডার এক অদ্ভুত পৃথিবী। আমার সাইকেলের যাত্রার সময় আমি পৌঁছে গিয়েছিলাম দ্রাস থেকে প্রায় 30 কিলোমিটার আগে। সেখানে কোনো হোটেল ছিল না, কোনো আরামদায়ক থাকার জায়গাও ছিল না। তাই রাস্তার পাশেই আমি নিজের ছোট্ট টেন্ট লাগিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। চারদিকে পাহাড়, ঠান্ডা বাতাস, আর সেই ছোট্ট টেন্টের ভেতরে আমি আর আমার স্বপ্ন। আমার টেন্টের পাশে ছিল একজন লোকাল মানুষের ছোট্ট একটা বাড়ি। সেই রাতে তাদের সাথে আলাপ হলো, আর অচেনা জায়গা তারা আমাকে নিজের মানুষের মতোই আপন করে নিল। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম লাদাখের সেই ঠান্ডা রাতে। পরের দিন ভোরবেলা আমি ঘুম থেকে উঠলাম সেই টেন্টের ভেতর থেকে। সামনে ছিল নতুন একটা পথ, আর ছিল আমার সাইকেল। আমি আবার যাত্রা শুরু করলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর একজন দাদা গাড়ি নিয়ে আমার সামনে দাঁড়ায়। তিনি আমাকে কিছু স্ট্রবেরি দিলেন। ছোট্ট একটা জিনিস, কিন্তু একজন পথিকের জন্য এটা ছিল খুব বড় সহায়তা। কৃতজ্ঞতার নতুন শক্তি নিয়ে আমি আবারও সাইকেল চালানো শুরু করলাম। পাহাড়ি রাস্তা, ঠান্ডা বাতাস, আর সামনে লম্বা পথ। প্রতিটি পেডেল যেন আমাকে আরো কাছে নিয়ে যাচ্ছে একটা বিশেষ জায়গার দিকে। অবশেষে কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম সেই গেটের সামনে, যেখানে ভারতের বীর শহীদের স্মৃতি চিরকাল অমর হয়ে আছে। আমি দাঁড়িয়েছি দ্রাস ওয়ার মেমোরিয়ালের সামনে। এই জায়গাটি তৈরি হয়েছে 1999 সালের কার্গিল ওয়ারে শহীদ হওয়া সাহসী সৈনিকদের স্মৃতিতে। মেমোরিয়ালের ভেতরে ঢুকে আমি দেখলাম অনেক অস্ত্র, যুদ্ধের স্মৃতি, প্রতিটি নাম যেন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার গল্প। সেই মুহূর্তে আমার নিজের কষ্ট, আমার সাইকেলের যাত্রার সংগ্রাম সবকিছুই ছোট মনে হচ্ছিল, কারণ এই জায়গা আমাকে মনে করিয়ে দিল ত্রিপুরা রাজ্যের একটা ছোট্ট শহর থেকে শুরু হওয়া আমার যাত্রা শেষ পর্যন্ত আমাকে নিয়ে এলো বীরদের স্মৃতির সামনে। সেই দিন আমি বুঝলাম, কিছু জায়গা ভ্রমণের জন্য নয়, কিছু জায়গা আমাদের শেখায় সাহস, ত্যাগ আর দেশের প্রতি ভালোবাসা।